পুলিশ হচ্ছে সরকার তথা তৃণমূল দলের লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। শুধু তার নিজের কর্মচারীদের দিয়ে দেব না বলে 200 কোটি টাকা খরচা করে ফেললো খালি আদালতে দৌড়ে। এর জন্য কেন শোকজ করা হবে না? যখন নন্দীগ্রামে গুলি চালিয়েছিল, হ্যাঁ, তাদের গুলি চালানোর ওখানে যেই পুলিশ অফিসার চার্জে ছিলেন, তিনি পরবর্তীকালে মমতা ব্যানার্জির কাছ থেকে পুলিশ মেডেল পান। তিনি WBPS থেকে IPS হন এবং রিটায়ার করার আগে 2 বছর এক্সটেনশন পান এবং রিটায়ার করার পরের দিন তিনি তৃণমূল পার্টিতে জয়েন করেন। তো সৌরভ গাঙ্গুলি যিনি খেলোয়াড়, তিনি তো এরকম যার তার সঙ্গেই করেন, পয়সা পেলে উনি সব জায়গায় বোধহয় যান। তো উনি কিন্তু এবারে লন্ডনে একটা কাজ করেছেন যেটা আমার খুব মনে ধরেছিল। সেটা হচ্ছে উনি পেছন দিকে হেঁটেছিলেন। পশ্চিমবঙ্গের শিল্প ওনার মতো পেছন দিকে হাঁটছে। আর স্যার, প্রথমে নমস্কার, আপনাকে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। নমস্কার স্যার, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যারা সেদিন মার খেলো, লাথি থেকে শুরু করে পুলিশের ডান্ডার বাড়ি বলুন, কিংবা অন্যদিকে তৃণমূলের পাঠানো কিছু গুন্ডা, তাদের হাতে হেলমেটের মার, অকথ্য ভাষায় গালাগালি, তাদেরকেই নাকি সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে শোকজ লেটার দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তার উত্তর দিতে হবে। কি বলবে? দেখো, সরকারের হাতে ক্ষমতা আছে। সরকার শো কজ করতে পারে, শো ডাউন করতে পারে, শো আপ করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে। যে লোকগুলো ওখানে আন্দোলন করছে, চাকরিহারা শিক্ষকরা, সেখানে পুলিশ গেল, বুটের লাথি মারলো, তারা যেভাবে অত্যাচার করলো, সে ব্যাপারে একটা শোকজ হয়েছে? হয়নি। তার মানে আমাদের সাধারণ মানুষ কি ধরে নেবে? পুলিশ হচ্ছে সরকার তথা তৃণমূল দলের লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। পুলিশ ওখানে ছিল এবং সরকারের মানে কি বলবো, তোমার যে প্রশাসনের অতি উচ্চ জায়গায় থাকার সুবাদে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ওখানে কিন্তু প্লেন ড্রেসের পুলিশও থাকার কথা আন্দোলনকারীদের মধ্যে। এবং সেখানে সরকারের যে পোষা আনলাইসেন্সড গুন্ডা বা দলের যে সমর্থক, তারাও ছিল। গেটটাকে ভাঙলো। আর আমি বিভিন্ন জায়গা থেকে দেখেছি এবং পুলিশ গেট ধরে টানাটানি করছে। এই যে ছবি, এবং প্লেন ড্রেসের প্রচুর মানুষ, তারা কি আন্দোলনকারী? স্পট আউট করা হয়েছে কোন আন্দোলনকারী করেছে ইন জেনারেল? আমি যদি কাউন্টার বলি যে ভবিষ্যতে শোকজ করা হবে, এই সরকারের যারা যারা শোকজ করেছেন তারা প্রমাণ করুন যে যারা আন্দোলন করছিল তারা ভেঙেছে, তাদের থেকে মানে যারা ক্ষমতায় আছে, যারা এখন শোকজ করেছে, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে লোক দিয়ে এই জায়গাটায় গেটটাকে ভেঙে এই আন্দোলনকে দুর্মুচ করার হাতিয়ার হিসেবে তাকে ইউজ করেছে। 10 জনকে নাকি পয়েন্ট আউট করা গেছে। তাহলে বিচার হোক, সেই 10 জনকে বিচার হোক, এমনটাই জানা যাচ্ছে। বিচার হোক। কে 10 জন? দেখো, আমরা তো এক সময় চটি পরা পুলিশও দেখেছি, চটি পরা পুলিশ গুলি চালাচ্ছে। এক সময় আমরা এরকম, এখনো আমরা দেখছি গেঞ্জি পরা পুলিশ, প্রায় খালি গায়ের পুলিশ, তারাও যাচ্ছে। কোথায় পুলিশের অ্যাক্টিভিটি? কোথায় শোকজ কে কাকে করে? যে সরকার, মানে আমি তোমাকে একটা কথা বলি, যে শুধু তার নিজের কর্মচারীদের দিয়ে দেব না বলে 200 কোটি টাকা খরচা করে ফেললো খালি আদালতে দৌড়ে। এর জন্য কেন শোকজ করা হবে না? কেন যে কজন চিফ সেক্রেটারি এবং তোমার ফিনান্স সেক্রেটারিরা ছিলেন, তাদের পেনশন বন্ধ করে তাদের সেখান থেকে টাকা জোগাড় করা হবে না? অথবা তারা স্বীকারোক্তি দেবেন কোন চাপে, কোন রাজনৈতিক নেতৃত্বের চাপে তারা করেছে, সেই রাজনৈতিক নেতৃত্বকে ধরা হোক। সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কিন্তু ডেফার্ড পেমেন্ট, এটা কিন্তু আটকানো যায় না। সেটা কিন্তু এখনো অবধি আদালতে স্বীকৃত আছে।
তারপরে এই টাকা খরচা করে কেন শোকজ করা হবে না, কেন তাদের ডিসমিস করা হবে না চাকরি থেকে? রিটায়ার করলেও এটা করা যায়, তাদের পেনশন বন্ধ করা যায়, সরকারি আইনে আছে। একজন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী টাকা চুরি করে পালিয়ে গেলেন বা বদমাইশি করে বা খুন করে পালিয়ে গেলেন, তাহলে সেটা পালানো যায় না। সরকারি নিয়ম অনুযায়ী চলতে হবে, এটা কারোর অনুপ্রেরণায় চলে না সরকার। পশ্চিমবঙ্গ দেখছি পৃথিবীর বাইরে, এখানে গণতন্ত্র আছে। তুমি শোকজ বলছো, কিসের শোক? আমার হাতে ক্ষমতা আছে, আমি শোকজ কেন? আমি ফাঁসির অর্ডার দিয়ে দিলাম, করতেই পারে। ওই যে অনেক লোকে ফাঁসিতে গিয়েছিল গাছের ডালে ঝুলে দেখা গেল এবং তাদের পা গুলো নিচে মাটিতে ঠেকে আছে, এরকম প্রচুর ফাঁসি আমরা দেখেছি এই সরকারে। এদের শোকজের কি মূল্য আছে? কিছু লোককে মারবে, কিছু লোককে জেলে দেবে, তার জন্য যেসব বাহানা করার, এটা একটা বাহানা মাত্র। কিন্তু এই যে পুলিশের এই লাঠিচার্জ বলুন, এটাকে একেবারে পুলিশ নিজে প্রেস মিট করে জানাচ্ছেন এটা নাকি মিনিমাম ছিল তাদের। মুখ্যমন্ত্রী অর্থাৎ তথা পুলিশ মন্ত্রী তিনি পুলিশ প্রশাসনকে কিছু না বলে তিনি যারা আন্দোলন করছেন তাদের বলছেন আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকে। সেইটাই তো আমি বলতে চাইছি, পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার দলের লাইসেন্স গুন্ডা। আমার কথাটাই তো তাই, যে এরা লাইসেন্স গুন্ডা, এটা জনসাধারণের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ইজ এ পার্ট অফ দোজ ক্রিমিনালস। এবং সেই পুলিশের কোন নেতা একজন বা দুজন আমি দেখেছি কিছু মিনিমাম বলেছেন। মিনিমামটা কি, ওনার কি যোগ্যতা আছে যে মিনিমামটাকে উনি সিলেক্ট করবেন? ওনার কি কোয়ালিফিকেশন আছে? এবং এরা প্রত্যেকে রিওয়ার্ডেড হয়। আমি তোমাকে বলে দিচ্ছি যে ওই যে চটি পড়া পুলিশ যখন নন্দীগ্রামে গুলি চালিয়েছিল, হ্যাঁ, তাদের গুলি চালানোর ওখানে যেই পুলিশ অফিসার চার্জে ছিলেন, তিনি পরবর্তীকালে মমতা ব্যানার্জির কাছ থেকে পুলিশ মেডেল পান, তিনি WBPS থেকে IPS হন এবং রিটায়ার করার আগে 2 বছর এক্সটেনশন পান এবং রিটায়ার করার পরের দিন তিনি তৃণমূল পার্টিতে জয়েন করেন। অনেক কিছুই জানি, এগুলো বলা যায় না। এখন এখানে বিরোধী দলও যেমন, শাসক দলও তেমন, সবাই যে যার নিজের ধান্দায় চলছে। বাঙালি সাধারণ মানুষ কিন্তু মার খাচ্ছে এখানে। একেবারে আমরা দেখতে পেলাম যে চাকরিহারারা তারা বিজেপি, কংগ্রেস, সিপিএম সমস্ত দলের প্রার্থী অর্থাৎ প্রতিনিধিদের সাথে দেখা করেছিলেন, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী কিন্তু তার কথা একেবারে অনড় যে কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না যাতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায়। ওনারই তো কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার কথা, ওনার সরকারেরই কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার কথা। সময়টা যাক, ওনার টাকা দেওয়ার মতো টাকা নেই, উনি তো টাকা খেয়ে ফেলেছেন, দেবেন কোথার থেকে? দরকার হলে জেলে যাবেন, ওনার তো জেলে যেতে কোনো ভয় নেই, কিন্তু ওনার অফিসার গুলো যাবে জেলে। মুখ্যমন্ত্রী তো আগেও বলেছে 1 টাকাও খরচা করার তার ক্ষমতা নেই। আমাদের সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী সেটা করতেও পারেন না। ধরা পড়বেন ওই চিফ সেক্রেটারি থেকে ধরে ওই ফিনান্স সেক্রেটারি। আর পুলিশের যারা এগুলো করছে সেখানে ধরা পড়বে IG থেকে বিভিন্ন কমিশনাররা। তারা যে এত মিনিমাম বলছেন, তা একটা কাজ করাই যেতে পারে। তাদেরকে মিনিমাম আদর করার জন্য যখন ক্ষমতায় থাকবে না তারা, ওই কাঁধের তোমার র্যাঙ্ক এবং বেল্টটা খুলে তাদেরকে জনসাধারণের হাতে ছেড়ে দাও, তারা মিনিমাম আদর করে দেবেন। সেটা কেমন লাগে তখন কোনো মন্ত্রী বলবেন ওরকম যে আমাদের তো জনসাধারণ ওদের মিনিমাম আদর করেছে, বেশি আদর তো করেনি। স্যার একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখতে পাচ্ছি এই যে শিল্প উন্নয়ন 1 টাকায় জমি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই সৌরভ গাঙ্গুলি একেবারে স্টেজ শেয়ার করছেন অনুব্রত মণ্ডলের সাথে। আমি জানি না হঠাৎ অনুব্রত মণ্ডল মানে ওই যে সেই জেল থেকে মানে এখন ইয়েতে ছাড়া পাওয়া ওই সেই গরু পাচারকারী। আচ্ছা, তো সৌরভ গাঙ্গুলি যিনি খেলোয়াড়, তিনি তো এরকম যার তার সঙ্গেই করেন, পয়সা পেলে উনি সব জায়গায় বোধহয় যান। সে তুমি যদি তোমার বিয়েতে ওকে নেমন্তন্ন করো, উনি সেখানেও আসবেন, সেখানেও ছবি তুলবেন, আমার মনে হয় তাই। তার কারণ হচ্ছে কি, যে আমি তো দেখেছি ওনার সঙ্গে অমিত শাহের ছবি, বেশ মাখো মাখো ছবি। ওনার সঙ্গে মমতা ব্যানার্জির ছবি তো বহুবার দেখছি। মমতা ব্যানার্জি একসময় ওনাকে একটা শিল্পপতি বানিয়ে দিলেন। সেই শিল্প এখন কি করছে, সেখানে লোহা দিয়ে চপ বানানো হচ্ছে কিনা বা চা ঘুগনি বানানো হচ্ছে কিনা আমি জানি না। তো এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আর তার সঙ্গে আমি বুদ্ধদেব ভট্টাচার্যের পাশেও হাসি হাসি মুখে দুজনে কথা বলছেন, আমি এরকম ছবিও দেখেছি।
সুতরাং সৌরভ গাঙ্গুলি তো এটাই চরিত্র, যারা যখন ক্ষমতায় থাকবে তাদের কাছ থেকে কিছু বাঁকানোর জন্যই হয়তো উনি যান। কিসের জন্য যান উনি জানেন। অনেকে আবার ছবি তোলার মানে বেশ বড় বড় ভারী ভারী লোকেদের সঙ্গে ছবি তুলতে চান, তবে কোনো সুমো পালোয়ানের সঙ্গে ওনাকে আমি ছবি তুলতে দেখিনি। রাজ্যে শিল্প উন্নয়ন কোথায়? শালবনী কেন, প্রচুর শিল্প হচ্ছে, কত শিল্প তোমরা দেখতে পাচ্ছ না। মুখ্যমন্ত্রী বলেছেন কাশ বন থেকে কাশ ফুল তুলে কাশের বালিশ তৈরি করা, তারপরে লোকেদের বলেছেন জানেন বহু মানে মাল্টি স্টোরি সব বাড়ি হচ্ছে, কি করে বাড়ি করছে, ঘুগনি বেচে, চা বেচে। হ্যাঁ, তো এইগুলো তো শিল্প। শিল্প তো হচ্ছে তেলে ভাজা বেচে, তেলে ভাজা শিল্প উনি চালু করেছিলেন। শিল্প কোথায় নেই? একটা জিনিস তোমাকে বলি, মুখ্যমন্ত্রী জানেন ওই তেলে ভাজা, ঘুগনি, মুড়ি আর চা সবাই এগুলোর ব্যবসা করবে, কিনবে কে? মুখ্যমন্ত্রী কিনবেন তো? মুখ্যমন্ত্রী একটা কাজ করুন না, যারা যারা এইসব শিল্প করছে তাদেরকে সরকারি ফান্ড থেকে খুব মানে বিনা সুদে টাকার লোন দিন এবং তাদের যা প্রোডাক্ট হবে সেটা মুখ্যমন্ত্রী কিনে নেবেন বা কেনার ব্যবস্থা করে দেবেন, তাহলেই তো হয়ে যাবে। এইভাবেই তো শিল্প হয়। স্যার একেবারে শেষ প্রশ্ন, রাজ্যের চাকরিহারারা রাস্তায় বসে ডিএ পাচ্ছে না, ডিএ মামলা চলছে, সেই জায়গায় শিল্প নেই, মুখ্যমন্ত্রী একের পর এক শিল্পের বৈঠক করছেন, বাণিজ্য মেলা করছেন। আরে ওগুলো বিদেশ যাওয়ার জন্য, জ্যোতিবাবুকেও আমরা একসময় দেখেছি মানে গরম পড়লেই উনি সব মানে শীতের দেশে চলে যেতেন শিল্পপতিদের ধরে আনতে, ইনিও শিল্পপতিদের ধরে আনেন। তবে উনি কিন্তু এবারে লন্ডনে একটা কাজ করেছেন যেটা আমার খুব মনে ধরেছিল, সেটা হচ্ছে উনি পেছন দিকে হেঁটেছিলেন। পশ্চিমবঙ্গের শিল্প ওনার মতো পেছন দিকে হাঁটছে এখন। হ্যাঁ, তো এই পেছন দিকে হাঁটতে হাঁটতে উনি যে কোন গর্তে গিয়ে পড়বেন বা কোনো খাটা পায়খানার যুগে ফিরে গিয়ে সে খাটা পায়খানায় পড়বেন কিনা সেটাও আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গে শিল্প হবে না যেদিন টাটাকে এখান থেকে সরানো হয়, পশ্চিমবঙ্গ থেকে সরানো হয়, তাড়ানো হয়, যে প্রসেসে তাড়ানো হয়, তারপরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প হতে পারে না। আর এই যে শিল্পপতিদের তোমাকে আমি বলি, আমার কাছেও কিছু পুরানে কাজকর্ম করা কিছু ছেলেপিলে আছে, হ্যাঁ, যারা ওই আমাদের বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি গুলো আমার কাজকর্ম করে, তারাও সেই কোট পরে আর ওই টাই পরে ওই যে কি বলে তোমার এই যে পার্ক সার্কাসের ওখানে ওই ইয়েটার পেছনে সেই ওনার শিল্পপতির সেই জায়গায় গিয়েছে। আমি বললাম যে তোরা গেছিলি কেন? বললো যে ওই দুদিন ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে স্যার। বলছেন আমরা শুনি। শিল্পপতিরা তো আসে মাঝে মাঝে, লোকে ঘুরতে আসে এখানে, হ্যাঁ, অবস্থা বিবেচনা করে, কিন্তু কোন শিল্পপতিরা অত বোকা নয়। শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ধনশ্রী, বিশ্রী, কুশ্রী, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীশ্রী তো গেল, এবারে যুবশ্রী আসছে, বেকার যুবকদের দেবে। আমাকে যদি যুবক বলে আমিও তো বেকার, আমি যদি পেতে পারি, হ্যাঁ, তো বোধহয় আমাকে যুবক বলে মানবে না।